আবেগ এবং অনুভূতি বাঙালি জাতি এবং বাংলাদেশের মানুষ মেহেদী যে কেবলমাত্র দেশের মধ্যে না, যখন বিশ্বের কোথাও মানবতা ভুলুণ্ঠিত হয় তখন যে গোটা দেশ রাজনৈতিক মতভেদ ভুলে, কে কোন ধর্মের গোষ্ঠীর সবগুলো ভেদাভেদ ভুলে গিয়ে যে বাংলাদেশের মানুষ একসাথে হয়, তা আবারও এই ফিলিস্তিন ইস্যুতে কিন্তু দেখা দিয়েছে। মেহেদী, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক কাকরাইল মোড়ে রয়েছি। এখানটায় ইতিমধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই মার্চ ফর যে প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইনের প্রতি সমর্থন ব্যক্ত করে, ইসরায়েলের প্রতি ঘৃণা প্রদর্শন করে শুধু হাজার হাজার নয়, লাখো লাখো জনতা, কোটি জনতা আজকে কিন্তু এই রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ছুটছে এবং সেখানতে একটাই কিন্তু প্রত্যেকের যে অনুভূতি, সেই অনুভূতি হচ্ছে যে আমরা প্যালেস্টাইনের জনগণের পক্ষে, আমরা ইসরায়েলের প্রতি ঘৃণা বর্ষণ, ইসরায়েলের প্রতি সেই ঘৃণা বর্ষণের অংশ হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো চত্বর জুড়ে যতটা এই রাজধানীর এই এলাকায় তাকানো যায়, কোথায় যে জনস্রোত শেষ হবে। আমরা আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখেছি যে সেখান থেকেও আসছে, ছুটে আসছে যার যার দায়িত্বে, মাইলের পর মাইল থেকে কিন্তু সেই স্রোত এখানটায় ঠিক দেখছেন কাকরাইল যে মসজিদ রয়েছে সেই মসজিদ পর্যন্ত এসে ঠেকেছে। এখানে কিন্তু যাওয়ার আর কোনো জায়গা নেই। কোনো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কাজ করছে। অনুভূতির নাম যে প্রায় লক্ষাধিক মানুষ গাজায়, ফিলিস্তিনি লক্ষাধিক মানুষ, সেই লক্ষাধিক মানুষের কিন্তু প্রাণহানি আজ ঘটিয়েছে ইসরায়েলের বর্বর ইসরায়েলরা। কেবলমাত্র জাতিগত যে সংঘাত, জাতি নির্মূল, সেই নির্মূলের অংশ হিসাবে তারা সেটি করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মতভেদ নেই। আমরা একটু কথা বলবো। এখানে দেখেছেন যে কালেমার পতাকা নিয়ে যাচ্ছে। কোন অনুভূতি থেকে আসছে, চাচ্ছেন কি? আমরা চাচ্ছি ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে। ইসরায়েলের যুদ্ধ দেখছেন, এই যে কি প্রকাশ করতে চাচ্ছেন অনুভূতি? আমার মুসলিম ভাইরা আজকে সাফারা, এটার প্রতিবাদ জানাতে আমি আসছি। প্রতিবাদ জানাতে দেখেছেন ইসরায়েলের যে পতাকা, সেই পতাকা নিয়ে, পতাকার বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা নিয়ে সবাই কিন্তু একসাথে হয়েছে দেখতে পাচ্ছেন। একদম সেই আমরা যদি একটু ছবি দেখি, প্রত্যেকে বিশ্ব মুসলিম এক হও, মানবতা এক হও, এই স্লোগান দিচ্ছে তারা। ইসরায়েলের পণ্য বর্জনের মাধ্যমে মুসলিম যে বিশ্ব রয়েছে সেখানে মুসলিম নেতারা যারা রয়েছে সেই নেতাদের এক হওয়ার প্রতি সমর্থন জানাচ্ছে। একদম আবাল থেকে বৃদ্ধ বনিতা এবং নারীদের যে উপস্থিতি, শিশুদের উপস্থিতি, সেটি কিন্তু লক্ষণীয় আপনারা দেখছেন। আমরা একজন তরুণের সাথে এখানে কথা বলবো যারা এসেছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা রামপুরা থেকে আসছি। রামপুরা থেকে এসেছেন। কি চাচ্ছেন? আমরা ফিলিস্তিনের মুক্তির দাবিতে নেমেছি। ফিলিস্তিনের মানুষের কি চাচ্ছেন? কিসের দাবি? বয়কট করো, বয়কট করো, ইসরায়েলের পূর্ণ বয়কট করো, ইসরায়েলের পূর্ণ বয়কট, ইসরায়েলের পূর্ণ বয়কট করো। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনেও কিন্তু মিছিলের যে ঢল, সেই ঢল কিন্তু আসছে। আমরা একজন নারীর সাথে কথা বলবো। দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা আপনি মাথায় বেঁধেছেন, কি প্রকাশ করতে চাচ্ছেন? ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা, যে ফিলিস্তিনের সরকার তাদের বিরুদ্ধে আমরা লড়তে চাইতেছি। ইসরায়েলের তাদের বিরুদ্ধে আমরা লড়তে চাইতেছি। কারণ মুসলিমের উপরে কেন এত অত্যাচার চলবে? কেন এত অত্যাচার চলবে এত দূর? জি, আসলে এই যে আবেগ বলতে বলতে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে নারী, পুরুষ, শিশু সবাই কিন্তু এসেছে। সেখানে যেরকম বর্ণের ভেদাভেদ নেই। এখানে আজকে এই সংহতি যে র্যালি হচ্ছে মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজাতে প্যালেস্টাইন, বাংলাদেশ প্যালেস্টাইনের সবসময় পাশে ছিল, সেই সংহতি জানিয়ে এই যে ছোট্ট একটি শিশু, কি চাচ্ছ? ফিলিস্তিনের মুক্তি, আমরা ফিলিস্তিনের জয় চাচ্ছি। আমরা ইসরায়েলকে একটা বিশেষ করতে চাচ্ছি, আমরা সবাই মিলে বার্তা দিতে চাচ্ছি। জি, কি চাচ্ছেন আজকে? ফিলিস্তিনের মুক্তি চাই আমরা, স্বাধীন স্বাধীন চাই, স্বাধীন ফিলিস্তিন চাই, স্বাধীন ফিলিস্তিনের দাবি করছে সবাই। দেখতে পাচ্ছেন সবারই একটাই দাবি যে স্বাধীন ফিলিস্তিন, এবং সেই স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আজকে দেখেছেন যে বিশ্বের প্রতিটি মানুষ, প্রতিটি দেশ কিন্তু আজকে জেগে উঠেছে স্বাধীন ফিলিস্তিনি প্যালেস্টাইনের পতাকা পায়। হত্যাকারীদের বিরুদ্ধে আজকে আমরা এক হয়েছি, সারা বাংলাদেশ এক হয়েছে। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন দেখতে
পাচ্ছেন যে পতাকায় পতাকায় সুশোভিত হচ্ছে, শোভিত হয়ে যাচ্ছে ফিলিস্তিনের পতাকা, স্বাধীন ফিলিস্তিনের দাবিতে। এবং বিশ্বের যারা মডেল দেশ রয়েছে, যেখানে ইসরায়েলের পক্ষে যারা কাজ করছে তাদেরকে ধিক্কার দিচ্ছে। এখানে শুধুমাত্র কোটি জনতার, সেই জনতার কিন্তু সেই ঢল হয়তো বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশের মানুষ এতটা ঢল হয়তো বা গত 24-এর গণ অভ্যুত্থান দেখেছে, তারপরে হয়তো এই প্যালেস্টাইনিদের পক্ষে নেমে এসেছে। এখানে কে কোন রাজনৈতিক দলের সেটি কিন্তু বিবেচনা করছে না। আপনারা দেখছেন সবারই প্রত্যাশা হচ্ছে যেন সবাই দাবি করছে, সবাই যেন এই স্বাধীন ফিলিস্তিনের সবাই চাচ্ছে, সেই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে আজকে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি। তোমরা কত দূর থেকে এসেছো? নতুন বাজার। নতুন বাজার, এত দূর থেকে হেঁটে এসেছো? হ্যাঁ। এত কষ্ট করে কেন হেঁটে এসেছো? ফিলিস্তিনের জন্য। সালাম আলাইকুম। কত দূর থেকে এসেছেন? আমরা আসছি রামপুরা বাড্ডা থেকে। আপনি? রামপুরা থেকে। রামপুরা। কি চাচ্ছেন? ফিলিস্তিনের স্বাধীনতা চাচ্ছি, ফিলিস্তিন। স্বাধীনতা। অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কোথা থেকে এসেছেন? আমরা আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে। কোথায় নেমেছেন? কত দূর গাড়ি আসছে? না, আমরা আসছি সকালবেলায়, চলে আসছি। হ্যাঁ, সকালবেলায়। দেখতে পাচ্ছেন যে এই ঢল কিংবা এই স্রোতে শুধুমাত্র যুবক নয়, বৃদ্ধ নয়, শিশুরাও এসছে, মহিলারাও এসছে, এবং সব শ্রেণীর মানুষ কিন্তু আজকে একসাথে হয়ে এই মার্চ ফর গাজার প্রতি সংহতি প্রকাশ করেছে। এটি সুতরাং বিশ্বের ইসরায়েল সেই বিষয়টি অনুধাবন করে, বিশ্বের সব দেশে যে এই বিক্ষোভ হচ্ছে অনুধাবন করে ফিলিস্তিনের উপরে তাদের নির্মমতা বন্ধ করবেন এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা হবে, এটি হচ্ছে সবার প্রত্যাশা। তো মেহেদী, এই ছিল এখনকার সংবাদ। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা আরও বিস্তারিত তুলে ধরতে পারবো।